हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल सोनार नतून पथ चलाय। आशा करी जे जेखान थेके देखछो सबाई सुस्थ आछो भालो आछो। तो आमराओ भालो आछि। सकाल सकाल तोमादेरके বাইরেটা দেখিয়েছি কারণ রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। রাত 2টোর সময় উঠে আমি ফ্রিজ বন্ধ করেছি, বড় বড় করে দিন ডাকছিল, ঠাডা দিচ্ছিল। তো তখন প্রচুর বৃষ্টি এসেছিল। তখন ভেবেছিলাম একটু ভিডিও করব কারণ উঠোনেতে লাইট জ্বলছিল, তা করলাম না, বললাম না থাক এত রাতে আর করব না। তো এই যে কালকে শাকগুলো রান্না করেছিলাম সেই শাকগুলো কিন্তু কালকে রাতে আবার নিয়ে এসেছে। তো এখন আমি এগুলো বেছে নেব, সেই জন্য আজকে তোমাদের সাথে আমি গোটাটাই শেয়ার করছি। কালকে তো গোটাটা শেয়ার করলাম না। তো আমি এইগুলো এখন সুন্দর করে বেছে তারপর দিয়ে নেব। আর হ্যাঁ, আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই, ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে বলছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো সেটাও আজকে আশা করি তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে, কারণ আমারও ভালো লাগবে তোমরা কত দূর থেকে আমার ভিডিওটা দেখো সেটা জানলে খুব ভালো লাগবে। তো প্লিজ তোমরা আজকে কমেন্টে সবাই বলবে কে কোথা থেকে দেখো। তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেক দিন। আজ 2-3 দিন ধরে বেশ ভালো আমার ভিডিওতে লাইক কমেন্ট আসছে, তো মনটা খুব খুশি। আমার বেশি লাইক কমেন্ট চাই না, বেশি ভিউজ চাই না। যতটুকু আমার বন্ধু আছে তার থেকে যদি আমি 10%ও পাই আমার তাতেই খুব খুশি। আমার বেশির দিকে এত দরকার নেই, আস্তে আস্তে পাবো, অবশ্যই পাবো, পাবো না সে কথা নয়। ধৈর্য থাকতে হবে, ধৈর্য থাকলে সব কিছু হয়। তো এদিকে দেখো আমার শাক কিন্তু রান্না হয়ে গেছে। তো এখন বাটিতে উঠিয়ে নিয়েছি। আর নামানোর আগে কিন্তু আমি আজকে একটু ঘি দিয়েছি, কালকেটা ঘি দিয়ে নিয়ে আজকে ঘি দিয়েছি। তো আজকেটা আমার কাছে কালকেটা বেশি ভালো লেগেছিলো, আজকেটা এত ভালো লাগেনি কেন জানি বুঝতে পারিনি, হয়তো 2 দিন একসাথে খেয়ে নেওয়াতে। তো এদিকে দেখো অনেকগুলো বাসন পড়েছে, তো বাসনগুলো আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আর ধোয়ার সময় শেয়ার করতে পারলাম না কারণ আমার ওইখানটায় ক্যামেরা রাখার মতো জায়গা নেই, আর বা আমাকে কেউ ভিডিও করে দেবে সেরকম পরিস্থিতিও তো নেই। তো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে কিন্তু আমি চলে আসলাম একটু খাটটা মুছে। বিছানাটা সকালে দেখতে পাচ্ছ আমি কিন্তু গুছিয়ে রেখেছিলাম, তা মনে হলো যে না খাটের মতো অনেকটা ধুল পড়ে আছে, তো সেই জন্য একটু মুছে তারপর বিছানাটা আবার ভালোভাবে ঝাড় দিয়ে নেব। আর তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওতে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভিডিওটা লাইক দিয়ে শুরু করেছো, আর যদি ভুলে গিয়ে থাকো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে থেকে যেতে পারো, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে ক্লিক করবে, তাতে করে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর সময় সুযোগ বুঝে তোমরা আমার ভিডিওটা দেখে যেতে পারবে। আর এই ভিডিওর লাস্টে কিন্তু একদম লাস্টে আজকে খুব একটা মানে ভালো জিনিস আছে, জানি না এটাকে ভালো বলবে না খারাপ বলবে, তো সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ এটা একদমই লাস্টে আছে। হয়তো বা অনেকে স্কিপ করে গিয়ে লাস্টে দেখতে যাবে জিনিসটা কি। তো আমি প্রথমে কিছুই বলবো না, লাস্টেই বলবো, কারণ অনেকে হয়তো জিনিসটাকে নিন্দে করবে। তো যেরকম আমি জিনিসটাকে একটু তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, বুঝতে পারবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি খাটটা পুরো সুন্দরভাবে মুছে নিয়েছি, তারপর স্ট্যান্ডগুলো কিন্তু আমি মুছে নিয়েছি। মুছে বিছানাটাকে আবার ঝাড় দিয়ে বালিশগুলো ওই সাইডে নিয়ে গেলাম। আচ্ছা, তোমাদের আমার এই খাটের চূড়াটার মানে ডিজাইনটা কীরকম লাগে তোমরা একটু জানাবে। তো প্রথমে এনেছিল, পরে আমি বললাম তুমি নিজেই মিস্ত্রি হয়ে তুমি কীরকম একটা বানিয়ে এনেছো। তো আসলে নিজে হাতে বানাইনি, আমার বর কিন্তু এইসব বানাই, এসব কমই বানাই, দরজা জানালা ঘর ওইগুলোই বানাই বেশিরভাগ, আর এসবও বানাই, তবে নকশাগুলো লুক দিয়ে করাতে হয়। তো নিজে বানাতে পারলে অনেকটাই মজবুত হতো, হয়তো নিজের ইচ্ছে মতো ডিজাইনটা দিতে পারতো। তো এরকম সময় হঠাৎ করে হাতে একটা টাকা এসেছিলো, মানে লোন এসেছিলো। লোন নেওয়ার সাথে সাথে টাকাটা হাতে থাকলে খরচ হয়ে যায়, সেই জন্য তো ও সাথে সাথে গিয়ে না এভাবে কিনে নিয়ে এসেছিলো। তো কিনতে গিয়ে এরকম একটা ডিজাইনের এনেছিলো। তো আমি বলছি আমার কাছে সেরকম ভালো লাগেনি, তুমি নিজে মিস্ত্রি হয়ে তুমি এরকম একটা ডিজাইনের এনেছো। তো অনেকে বলছে ভালো লাগে, আবার অনেকে বলছে ভালো লাগে না, সেই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের কীরকম লাগে জানাবে। তো আর ওইদিকে সোনাকে দেখতে পাচ্ছ আমার বিছানা ঝাড় দেওয়ার ঝাড়ুটা নেওয়ার জন্য কি করছে। তো আমি ঝাড় দিয়ে ওকে দিয়ে দিলাম, ও একটু খেলা করে নিল। তারপর আর সারাদিন ভিডিও করলাম না, চলে গেলাম সন্ধ্যায়। বসিয়েছি সন্ধ্যার রান্না, আর উনি উঠে কুলে বসে আছে দেখো।
তো আজকে সেরকম কিছু রান্না করব না, শুধু একটু আলুর দম করব বলতে আলুটা সেদ্ধ করে নিয়েছি, এখন ভেঙে তারপর একটু তরকারি করব। আর কালকের একটু মাছ রয়ে গেছে তরকারি, কারণ ওর বাবা না মাছ তরকারিটা খায়নি, তো আমি একাই খেয়েছিলাম, সেজন্য রয়ে গেছে। তো সারাদিন আর আজকে কিছুই ভিডিও করলাম না, শর্টকাট রান্না করব। ভাত বসিয়েছি, প্রেসার কুকারে ভাত বসিয়েছি, আর কড়াইতে কালকে তরকারিটা জাল করেছি। আর বয়সে নিশ্চয়ই অনেকটা শব্দ আসছে, কারণ পাশে এক বাড়িতে পুজো হচ্ছে, শিব পুজো হয়েছে, সেখানে একটা এদিকটায় আলু সেদ্ধ করে নিয়েছি। বললামই তো আলু দম বানাবো বলতে আলুগুলো এখন মেখে অল্প 4টে মনে হয় কাঁচা লঙ্কা দিয়েছি, সাথে জিরে বাটা আদা বাটা দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটু তরকারি করেছি। আর সোনা খাবে এই তরকারিটা দিয়ে, সেই জন্য লঙ্কাটা খুবই কম দিয়েছি। তো শুধু ভেবেছিলাম এই তরকারিটি রান্না করব, আর কিছু রান্না করব না। ওইদিকে দেখতে পাচ্ছি সোনা আলুগুলো নেওয়ার জন্য কী করছে। তবে এই তরকারিটা রান্নার পর কিন্তু ও শুধু আলুগুলো দিয়ে ভাত খেয়েছে, আর আলুগুলো ও নিজে হাতে টুকিয়ে টুকিয়ে নিয়ে মুখে দিচ্ছিল। তো খেয়েছে সুন্দরভাবে তরকারিটা দিয়ে, কারণ খুব কম জাল হয়েছে। তো ওই যে বললাম শুধু এই তরকারিটা রান্নার প্ল্যান ছিল। তো সোনার পাপা আসলে সন্ধ্যার সময়, কিছুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, তো অনেক দিন থেকেই বলছে ব্যাঙ ধরবে। জানি না তোমরা কারা কারা ব্যাঙ খাও বা খেয়েছো কিনা, জানো কিনা। তো আমাদের দিকে কিন্তু অনেকেই খায়, তবে সেই জিনিসটা আমি খাই না। তো সেই জন্যই বলেছিলাম, অনেকে হয়তো খারাপভাবে নেবে। তো এই যে সোনার জন্য আমি কিন্তু ভাত নিয়ে নিয়েছি, আর ওই পাশে সোনার মানে বলতে বাইরে সোনার পাপা ব্যাঙ নিয়ে এসেছে, তো এনে ওইখানে কাটাকাটি করছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেখানে তো বুঝতেই পারছো কাটার সময় কি হয়। তো দেখো কি সুন্দর লাগছে না, তাই না? তবে ওই যে আমি আনার পর দেখে ফেলেছি, আমার তো মানে একটা গিন্না লেগে গেছে। আর ওইটা আমার আগে থেকে যখন শুনতাম না লোকে খায়, তো আমার প্রচুর গিন্না লাগতো। আসলে এই মাংসটার খেতে নাকি বেশ দারুণ। তো এই যে দেখো কীরকম হয়েছে, আমার করার মধ্যে যেন আখের টুকরোর মতো এরকম নাড়তে পারছি না। আমি বকছি তোমাদের দাদাভাইকে যে এটাকে কি মাঝখান দিয়ে পিস করা যেত না, তো বলছে পিস করলে আরও একদম গলে গলে যাবে। সত্যি এগুলো রান্না করতে করতে দেখো একদম গলে খুলে খুলে গেছে। তো তোমাদের দাদাভাই খেয়েছে, আর পাশের ঘরের আমার যে ওই ভাই সে খেয়েছে। তারা দুজনে খেয়ে মানে পাগল হয়ে গেছে। ও মনে হয় প্রথম খেয়েছে ভাইটা। ও বলছে যে দিদি সত্যি এরকম রান্না করলো নাকি আমি খেয়েছি, মানে এটাই এত স্বাদ, মানে এত মজা লাগছে। তো আমাদেরকে বলছিল বারবার, আমিও খাইনি মাসিও খাইনি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবে, টাটা।